ইরান যুদ্ধের কারণে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এজন্য সরকারি তহবিলে বিশাল চাপ তৈরি হচ্ছে। চট্টগ্রামে কেইপিজিডের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের রিপোর্ট জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। চট্টগ্রামে কেইপিজেডে আয়োজিত অনুষ্ঠানে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে শিল্প উৎপাদন, কৃষি সহ মানুষের দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব না পড়ে। এখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। এটাকে মোকাবেলা করার জন্য এখন আমরা সারা বিশ্ব থেকে তেল গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল গ্যাস প্রকিউরমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে, কিন্তু আমাদের কোনো অপশন নেই। এ পর্যন্ত দেশে জ্বালানির কোনো সমস্যা নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সার্বিক কর্মকাণ্ড, সরকারের নেয়া বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে। কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না সামনের দিকে, এবং জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। এর আগে ইয়াং ওয়ান চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি CIU একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা।